This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা ঘটনার দায় কার? অনেকগুলো প্রশ্ন উঠছে। হিমাদ্রি, এতগুলো প্রশ্ন আবাসিকরা বলছেন, এক, তারা যে হোটেলে আছেন, যে হোটেলে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অথচ তারা বারবার ডাকছেন, কেউ সাড়া দিচ্ছে না। কোথা দিয়ে এমার্জেন্সি এক্সিট তারা কেউ জানেন না। অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করে কিনা কেউ জানে না। প্রশ্ন হচ্ছে এতগুলো অনিয়ম, এতগুলো অব্যবস্থা দিনের পর দিন কিভাবে চলতে পারে? দেখো, একেবারে দিনের পর দিন কিন্তু এভাবেই চলে এসেছে। তার ফলেই কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক আবাসিক এই যে হোটেলের মধ্যে ছিল, এই হোটেলেরই একেবারে গ্রাউন্ড ফ্লোরে একজন ছিলেন, তিনি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি বলছেন তখন ভোরবেলা প্রায় 4টে হবে, 4টে নাগাদ তিনি আগুনের ধোঁয়ার গন্ধ পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন, বাইরে কোনো কিছু পুড়ছে সেই শব্দ শুনতে পাচ্ছেন। সে যখন সেই তার গ্রাউন্ড ফ্লোরে যখন রুমের দরজা খুলছেন, তিনি বলছেন যে রুমের দরজা খুলতেই আগুনের যে লেলিয়ান শিখা সেটাকে হঠাৎ রুমের ভিতর ঢুকতে শুরু করে এবং কালো ধোঁয়ায় পুরো রুম যখন ছেয়ে গেছে। তার দুটি বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে তিনি রুমের মধ্যে থেকে যখন চিৎকার করতে শুরু করেন, তখন কিন্তু এমার্জেন্সিতে তিনি কাউকে ডেকে পাননি, ফোন বন্ধ ছিল তাদের, তিনি বেরোতে পারছেন না। যে রুম, সেই রুমের মধ্যে কোনো জানলা পর্যন্ত নেই, সেই জানলা না থাকার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। পরবর্তী ক্ষেত্রে তিনি বাথরুমের ভেতর ঢোকে, বাথরুমের যে জানলা রয়েছে, ছোটো যে জানলা থাকে, সেই জানলা দিয়ে ডাকার চেষ্টা করেন। এই যে পাশে আরও একটি হোটেল রয়েছে, এই হোটেল থেকে একজন ব্যক্তি সেই আওয়াজ শুনতে পায় এবং তিনি গিয়ে তখন সেখানে গিয়ে পৌঁছান। সাথে সাথে তিনি ফোন করেছিলেন তারাপীঠ থানাতে এবং তারাপীঠ থানা থেকে পুলিশ এসে তাকে কোনো ক্রমে উদ্ধার করেছে। এবং তিনি আরও একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন। তিনি বলছেন যে যখন তাকে উদ্ধার করা হচ্ছে, তখন তিনি দেখছেন ঠিক তার সামনের যে রুম, সেই রুমে 7 জন মারা গেছে আগুনে পুড়ে। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন তিনি। একটা ছবি দেখাবার চেষ্টা করব, যে কথা বারবার উঠে আসছে, যে কয়েকজন বলছিলেন যে পুকুরে ঝাঁপ দেওয়া হয়েছে, সেই ডিস্টেন্সটা দেখাবার চেষ্টা করব কতটা একটা ভয়ানক পরিস্থিতি। এইটা হলো এই যে জায়গা আমি এসে পৌঁছেছি, এটা হলো হোটেলের একেবারে পেছনের অংশ। সেই পেছনের অংশ দেখতে পাচ্ছ, 5-6 তলা পর্যন্ত যে অংশ, সেই অংশতেও কিন্তু দাও দাও করে আগুন জ্বলেছে। তার ফলেই কিন্তু এই ধরনের কালো অবস্থা এখনও পর্যন্ত রয়েছে। এবং এই হোটেলের ঠিক নিচে রয়েছে একটা পুকুর, সেই পুকুরের ছবিটা দেখাবার চেষ্টা করব, ঠিক কতটা নিচে পর্যন্ত তিনি এখান থেকে ঝাঁপ দিয়েছেন। তারপরে কিন্তু আর প্রাণে কোনো রকমের প্রাণ বাঁচাতে পেরেছেন, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা বলছেন। ছবিটা দেখাবার আরও ভালো করে পরিষ্কার করে দেখাবার চেষ্টা করব, যে সেই পুকুরের ছবি, ওই যে ওপরের একেবারে টপ ফ্লোর থেকে এই পুকুরে ঝাঁপ দিয়েছেন। তারপরে কিন্তু প্রাণ বেঁচেছে বেশ কয়েকজনের, এমনভাবেই কিন্তু তারা বেরিয়েছেন। কারণ হোটেলের যে এক্সিট, এমার্জেন্সি এক্সিট, সেই এমার্জেন্সি এক্সিট থাকলেও সেটা তালা বন্ধ ছিল, সেটাকে পরে পুলিশ এসে ভেঙেছে। এবং তারপরে আবাসিকরা বলছেন এই সমস্ত কথা যেগুলো তুমি বললে। তারা বলছেন এমার্জেন্সি এক্সিট তালা বন্ধ ছিল। তারা অভিযোগ করছেন যে আগুন লাগার পরে বারবার ডেকেও কারো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশকে ফোন করার পর পুলিশ এসে তালা ভেঙে তাদের কাউকে বার করে। চোখের সামনে একের পর এক লাশ পড়তে দেখেছেন, এমনটাই বলছেন এই আবাসিকরা, যারা এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন, যারা বেঁচে বেরিয়ে আসতে পেরেছেন। টিআরডি এর দুর্নীতির জন্য এই ঘটনা ঘটেছে, অভিযোগ করছেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। শুনুন। পুরো টিআরডিএ দায়ী, টিআরডিএ এই ঘটনার জন্য পুরো দায়ী। যদি ঠিকঠাক ব্যবস্থা থাকতো তাহলে এই মানুষগুলো মরতো না। পুলিশ এবং দমকল বাহিনীকে ধন্যবাদ জানাবো, যাদের জন্য 24 জন বেঁচে গেছে। ওখানে 22 জন এখানে বেঁচে ছিল, ডাইরেক্ট হসপিটাল থেকে 2 জনকে ছেড়ে দিয়েছে। অন্যান্য যে হোটেল রয়েছে, সেই হোটেলগুলি কি ব্যবস্থা খতিয়ে দেখা হবে? একদম 100% ক্ষতি দেবে। আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।